Meie baad bagitu ছেলে। Yang lebih dominan itu lebih dominan perempuan। না ছেলেরা নেয় না, মনে করেন যে ছেলেরা আন্দোলন করে বেশি, বা ছেলে থাকলে যে মালিক পক্ষ থেকে মন মতন চালাতে পারে না, ওয়ার্কাররা যা কর তাই চালাতে হয়। আর এই কারণে মাইয়ার মেশিনে পোলা কম না, কারণ পোলারা প্রতিবাদী করে বেশি, কিন্তু মাইয়ারা প্রতিবাদী করে কম। মেয়েদেরকে ঠকানো হয় বেশি, মানে তারা আসলে তারা অল্প টাকা দিয়েই মানে রাখতে পারে। একটা ছেলে যদি রাখে তাহলে তাদেরকে বেশি টাকা দেওয়া লাগে, মানে তারা অল্প টাকায় চাকরি করবে না। মানে বেতনের দিক দিয়ে এক আছে, কিন্তু সুবিধার দিক দিয়ে ওরাই বেশি পায়। সেটাই যদি লাঞ্চ শিফট সুপারভাইজার ফোন দিয়ে বলে যে সমস্যা আমরা আইতে পারবো না, তাও করবো ঠিক আছে আয়ো না, ওরা আইলে ও করে চেম্বারে নিব না, ও করে কিছু বলবো না। কিন্তু একটা মাইয়া অ্যাবসেন্ট করে যদি ফোন দিয়ে বলে যে বস বা সুপারভাইজারে বলে যে আমার সমস্যা আজকে আইতে পারবো না, তাহলে মোবাইলে তো কথা শোনাবো, আবার অফিসে যাওয়ার পরে আবার চেম্বারে নিয়ে হেরা দাঁড়া করে রাখবো। Upah yang saya dapat selama 1 bulan bekerja itu 3.200.000, termasuk ada insentif premi hadir, dan kalau perempuan ada cuti haid. Karena kan setiap menstruasi pasti sakit gitu ya, kan pasti pengennya teh rebahan gitu, diem, jadi dikasih cuti. Untuk cuti haid itu 300.000 kurang lebihnya। আমাদের একটা ফিনিশিং সেকশনের একটা হেল্পার মেয়ে, ওর সাথে এরকম কিছু খারাপ ধরনের পোস্ট মানে ইমোতে হোয়াটসঅ্যাপে দিছিল আর কি। আমাদের একজন ম্যানেজার পিএম স্যার দিছিল, দেওয়ার পরে ওই মেয়েটা কমপ্লেন জানাইছিল। কমপ্লেন জানানোর পরে ওনার চাকরিটাও চলে যায়। পরে চাকরিটা চলে যায়, যাওয়ার পরে 6 মাস না যাইতে ওনারা আবার ঠিকই নিয়ে আসে। তো আমরা এই বিষয়ে প্রতিবাদ করছিলাম যে আপনারা আসলে এই ধরনের, তো আমরা আসলে নারী শ্রমিকরা অনেক ভয়ে দিন কাটাই, আতঙ্কে যে উনি আবার পরবর্তীতে কোনো কিছু করবেন এরকম কোনো গ্যারান্টি নাই।